কোনো আধুনিক মিল নয়, এটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের একটি আধুনিক রূপ বৈদ্যুতিক ঢেকি। ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামে মাঝের পাড়ায় দেখা যায় এমনই ঢেকির ব্যবহার। বিদ্যুতের মোটর ঘুরছে আর সাথে জুড়ে দেয়া প্যাডেল পড়ছে ঢেকিতে, তারই ছন্দে উঠানামা করছে ঢেকির মাথা। ঝিনাইদহ থেকে উলিয়ার রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জোবাই রহমান। ঝিনাইদহ সদর উপজেলার গাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকে ধারণা নিয়ে 2 মাস আগেই দুটি ঢেকি বসিয়েছেন তার বাড়িতে। নতুন পদ্ধতির এই ঢেকিতে দেওয়া হয়েছে শক্তিশালী মোটর ও প্যাডেল সিস্টেম। এই ঢেকি দিয়ে বিল্লাল হোসেন হলুদ, মরিচ ও ধনিয়া সহ নানা ধরনের মশলা তৈরি করছেন। চোখের সামনে তৈরি হওয়া খাঁটি মশলা কিনে স্থানীয়রাও বেশ খুশি। ঢেকি জিনিসটা আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে, আমরা এখন দেখতে পাই না, তো এই জিনিসটা এখন আমরা দেখতে পাই, অনেক খুশি। কারেন্টে ঢেকিতে চাল কোটা আছে, আর হলো ঝাল কোটা আছে, মশলা কোটা আছে, জিরে কোটা আছে, সবই কোটা আছে। খুব সৌন্দর্য দেখা যাচ্ছে। এগুলো খুবই সুন্দর, পুরনো ঐতিহ্য আমরা ধরে রাখতে পারছি, এটাই আমাদের গর্ব। চাকরির পিছনে না ছুটে এইটা করা আছে যে এটা ভালো। প্রযুক্তির ব্যবহার করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনে এটিকে নিজের পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা বিল্লাল হোসেন। এটা আমাদের ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য। এটা আসলে খুব ভালো জিনিস। আমাদের দেশে মানসম্মত জিনিস খুব কম পাওয়া যায়। এই চিন্তা করে আমি ঢেকিটা বসিয়েছি। ঢেকিটা বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তারপরেও আমি স্বাস্থ্যসম্মত এবং ফ্রেশ জিনিস, ভালো জিনিস, সেটা আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি, এতে আমি চরম খুশি। এই 2 ঢেকি তৈরিতে উদ্যোক্তার খরচ হয়েছে 1.5 লাখ টাকা। প্রতিদিন প্রায় 1 মণ চাল, হলুদ, ধনিয়া সহ অন্যান্য মশলা তৈরি করছেন তিনি। জুবাইর রহমান, জিটিভি নিউজ।